খণ্ডানোর ক্ষমতা নেই। একমাত্র সাধু গুরুর কৃপায় যদি প্রারব্ধ খণ্ডানো যায় তবেই সম্ভব। আর সাময়িক বিষয়বস্তু, সুখ শান্তি, এগুলো প্রদান করতে পারে জাগতিক বিষয়বস্তু, কিন্তু আপনার অন্তর প্রকোষ্ঠে যে দুঃখের প্রদীপ, দুঃখের নিলয় যে বসবাস করছে, তার নিষ্পত্তি কি? প্রারব্ধ তো। দেখবেন ভজন করতে করতে মনের বৈকল্যতা এসে যায়, হরিনাম করতে ভালো লাগে না, সাধু সঙ্গ করতে ভালো লাগে না, সাধুর প্রতি দুর্দৃষ্টি আছে, ভক্তের প্রতি দুর্দৃষ্টি আছে, গুরুর প্রতি দুর্দৃষ্টি আছে। এগুলো মহারাজ প্রারব্ধ। তাহলে প্রারব্ধের দায়ীটাকে আমি তো। এই জন্য সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করেছিলেন যে আমি কেন মুরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। কেন যারে তাপত্রয়? ওই যে ত্রেতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা আমাকে কেন জর্জরিত হতে লাগছে? অশেষ মায়াতে মন নিমগ্ন হইল, সাধু কৃপা বিনা ইহার নাহি নিস্তার। এই যে মনের দুঃখকে একমাত্র নিবারণ করতে পারেন সাধু, দুঃখকে নিবারণ করতে পারেন শ্রী গুরুদেব, তা না হলে সম্ভব নয়। আর ওই সাধু আর গুরুর কৃপা যখন আপনার অন্তরে প্রবেশ করবে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি যেন কৌতূহ বিলব্ধতে। আপনার অন্তরে সাধু কৃপায় ওই সাধুর কাছে যান, আপনার দুঃখ তিনি দূর করতে পারবেন। আপনি গুরুর কাছে যান, আপনার দুঃখকে তিনি নিবারণ করতে পারবেন। কিন্তু দুঃখ অনেক রকম রয়েছে, এত সময় নেই বলা, সময় আমাদের সংক্ষিপ্ত রয়েছে। সাধু যখন আপনার ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডাক্তার আপনাকে, যে অভিজ্ঞ ডাক্তার, সে আপনাকে দেখলেই বলতে পারবে আপনার কি রোগ হয়েছে, অভিজ্ঞ জীব। তাহলে সদ্গুরুদেব সাধু তিনি আপনাকে দেখলে অবশ্যই বুঝতে পারবে, আওয়াজটা ঠিক করো, তিনি আপনাকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, আপনাকে দেখলে বুঝতে পারবেন যে আপনার রূপটি কি হয়েছে। বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ কালনার সিদ্ধ ভগবান দাস বাবাকে দর্শন করতে গেছে। এখন যখনই দর্শন করতে গিয়েছেন, কালনার সিদ্ধ ভগবান দাস বাবা, বিজয় কৃষ্ণ গোস্বামী তখন ব্রাহ্ম সমাজের প্রচারক ছিল। তখন বিজয় কৃষ্ণ গোস্বামীপাদকে দেখে দূরের থেকে বললেন, তখন তিনি যথার্থ বৈষ্ণব নয়, তখন গোস্বামীপাদ বললেন, গোস্বামীপাদকে দেখে কালনার সিদ্ধ ভগবান দাস বাবা বলছেন, গোসাই গোসাই তোমাকে তো দেখছি গর্ভের লক্ষণ দেখা যাচ্ছে। এখন বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ দূর থেকে যখনই এই কথা শুনলেন, মনে সংকোচ হচ্ছে, আমি পুরুষ মানুষ, আমার গর্ভের লক্ষণ বুঝতে তো পারছি না গোসাই, তোমাকে তো গর্ভের লক্ষণ দেখা দিচ্ছে। মনে তো কৌতূহল জাগে, সাধু কেন এই কথাটি বললেন। বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ কাছে গিয়ে বললেন প্রণাম করে, বাবা আপনার কথাগুলোকে বুঝতে পারলাম না,
ওইখানে আকার আর ইঙ্গিতেই বুঝে নিতে হবে। আজ্ঞায় করিব সেবা শরণার ইঙ্গিতে সেবা হয়, বলবার প্রয়োজন নেই। যদি বলতে হয় তখন এই সেবাবোধ ভাবনাটা থাকে না। সেবকের প্রতি ঐকান্তিক নিষ্ঠা যখন উপজীবী, তখন সেব্যের মনের ভাবনাত্মক বস্তু সেবক আপনা আপনিতেই তার অন্তরে স্ফুরিত হবে। গোসাই পাক বলেন, প্রভু বাবা আমি তো বুঝতে পারছি না। তখন বললেন, গোসাই অচিরাতেই তুমি কৃষ্ণ ভক্তি লাভ করবে, আমি দেখতে পাচ্ছি। অচিরাতে কৃষ্ণ ভক্তি না, কোন স্ত্রীর যদি গর্ভ সঞ্চার হয়, দেখতে দেখতে 1 মাস 2 মাস 5 মাস আসলেই তার গর্ভের লক্ষণ সম্পূর্ণভাবে দেখা যায়। গোসাই অচিরাতে তুমি কৃষ্ণ ভক্তি লাভ করবে, আমি দেখতে পাচ্ছি তুমি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে গোসাই। বাস্তবিক বিজয় কৃষ্ণ গোসাই পাদ কিছুদিন পরে সেই তিনি সাধু হয়ে গেলেন। তো এই যে কর্মবন্ধন গুলোকে একমাত্র নাশ করতে পারেন শ্রী গুরু কান্ডারি। আর এই দুঃখের নিষ্পত্তি একমাত্র শ্রী গুরু পাদপদ্মের থেকেই সক্ষম। গুরু পাদপদ্ম বৈষ্ণব পাদপদ্ম থেকেই সক্ষম। আর ওই শ্রী গুরু পাদপদ্ম যখন আপনার মন প্রাণকে আকৃষ্ট করে একমাত্র হরিচরণে নিজের মনটিকে সমর্পণ করে দিবে, সমর্পণ দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ করে তারে আত্মসম। কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। সেই আত্মসম অবস্থায় গুরুদেব ভগবানকে যেমন শিষ্যকে সমর্পণ করে দেয়, ওইখানে সমর্পণের সঙ্গে ভগবান শ্রী গুরুর সঙ্গে একদিকে সমর্পণ আর একদিকে সম্বন্ধ স্থাপন করে। সম্পর্ক আর সম্বন্ধটা বস্তুটা কি? আপনি আপনার পুত্রকে বিয়ে করাবেন, তাহলে কার প্রয়োজন? কন্যার প্রয়োজন, ঠিক তো? আর কন্যা পিত্রালয় বিয়ে দিবে, কার কাছে দেবে? যে বর হবে তার কাছেই তো দেবে। তাহলে এখানে সম্পর্ক আর সম্বন্ধ স্থাপন, এই গভীর তত্ত্ব। সম্পর্ক আর সম্বন্ধকে স্থাপন কার সঙ্গে? গুরুদেব ভগবানের সঙ্গে আত্মসম।